দেহবন্দি বশীকরণ। আপনারা হয়তো নজরবন্দি বশীকরণের কথা শুনে থাকবেন। তো নজরবন্দি বশীকরণটার মাধ্যমে কিন্তু এক নজরে নারী পুরুষ সকলে বশীভূত হয়ে যায়। স্বামী বলেন, স্ত্রী বলেন, প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, পছন্দ হয়েছে একটা নারী, রাস্তা দিয়ে যাইতেছে, ওই নারীর দিকে তাকাবেন, শুধুমাত্র এক এক নজর তাকাবেন, ওই নারী আপনার পিছে পিছে আসতে থাকবে। ঠিক আছে, ওই নারী এক কথায় বলতে গেলে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার নাম্বার আপনার নিজের কাছ থেকে চাইবে। এটা এমনই বিদ্যা, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার স্বামীকে বশ করবেন বা স্ত্রীকে বশ করবেন, এই বিদ্যাটা আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটা অত্যন্ত ভালো একটা ফল ফল দিবে। তো বিশেষ করে এই বিদ্যাটা একটা কুফরি বিদ্যা, এই বিদ্যাটা থেকে কেউ ঠাট্টা বিদ্রুপ করবেন না, বা এই বিদ্যাটা নিয়ে কেউ মজা করতে চায় না। এটা কিন্তু উল্টা কাজ করবে। যখন আপনি কাজ করবেন, কারণ আপনার উপরে না, আপনার বাচ্চার উপরে করবে উল্টা কাজ। তো এগুলো থেকে সাবধান। যারা কালো জাদু, কালো বিদ্যা, বলতো মুসলিম হন বা হিন্দু হন বা বৌদ্ধ হন বা খ্রিস্টান হন, কালো জাদু সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকার কথা। তো কিভাবে এই দেহবন্দি বশীকরণটা ব্যবহার করবেন, তার দেহতে শুধুমাত্র এই নকশাটা অঙ্কন করে আপনার সাথে লিখে নিয়ে শুধু তার দেহকে স্পর্শ করবেন একবার। ঠিক আছে, আপনি স্পর্শ করবেন, দেখবেন যে ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে। মানে আপনি যে দিকে যাবেন, যা বলবেন তাই শুনবে, এক কথায় বলতে গেলে। এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি এই জন্যই বলছি যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা বেশি ফলাফল দেয়, কারণ স্বামী যখন এটা ব্যবহার করে স্ত্রীকে শুভ, স্ত্রী তার বাধ্যগত হয়ে যাবে। বা স্ত্রী ব্যবহার করে যখন তার স্বামীকে এটা স্পর্শ করবে, ওই সময় তার স্বামী তার গোলাম হয়ে যাবে। এটা এমনই বিদ্যা। তো যাই হোক, বিশেষ করে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, তবে পছন্দের নারীদের ক্ষেত্রে এটা ব্যবহার করার ক্ষেত্রে নজরবন্দি না। তবে এটা যদি আপনি তাকে স্পর্শ করতে পারেন, তবে সেক্ষেত্রে ওই দেহটা আপনার জন্য বন্দী হয়ে যাবে। তার দেহকে যদি আপনি ভোগও করতে চান, তা আপনি বিছানার মধ্যে নিয়ে যাবেন, তো তবু আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, ওই লোকটাকে। তো এটা এমনই বিদ্যা। তো এটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে তেমন কোনো কষ্টই করতে হবে না। এটা শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করতে হবে। মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, গোসল করে কাজটা করতে বসবেন। অবশ্যই আপনারা যখন আসনের মধ্যে বসবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস তিনবার তিনবার করে আপনারা পাঠ করে নেবেন, দরুদ শরীফ 11 বার পাঠ করে নেবেন, নিয়ে নিজের শরীরের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে অতঃপর কি করতে হবে, এই নকশাটাকে অঙ্কন করা শুরু করতে হবে। নকশা অঙ্কন করার পূর্বে ওই দিনে আপনাকে কালি হিসেবে আপনারা মেশক জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন। আর যারা মেশক জাফরান কালি যারা কিনতে পারবেন না, তারা লাল কলম তারা ওইটাকে অঙ্কন করতে পারবেন। যে কোনো সাদা কাগজের মধ্যে, যে কোনো সাদা কাগজের মধ্যে এটাকে অঙ্কন করবেন, অঙ্কন করে এই তাবিজের মধ্যে ভরবেন। তাবিজের মধ্যে ভরে অতঃপর আপনার অবশ্যই কিন্তু আপনার নাম লিখতে হবে, যে ব্যক্তিটা ব্যবহার করবেন ওই ব্যক্তিটার নাম এক পাশে লিখবেন, ওই ব্যক্তির নাম আরেক পাশে লিখবেন, ওই ব্যক্তির বাবার নাম যদি ছেলে হয়ে থাকে। আর যদি মেয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির মায়ের নামটা লিখে দিয়ে ওই তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে। মোম দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে কালো সুতা দ্বারা এটাকে গলার মধ্যে বা হাতের মধ্যে এটা ব্যবহার করবেন। আর যারা গলার মধ্যে হাতের মধ্যে ব্যবহার করতে অপারগ বা সমস্যা হয়, তারা মানি ব্যাগের মধ্যে এটাকে রাখতে পারবেন। এই নকশা যতক্ষণ আমরা মূলত সাথে থাকবে, আপনার নিজস্ব ভাবে এই বিদ্যাটা আপনার কাছে জাগ্রত হয়ে যাবে। আর এটার একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা আমি বলতেছি এই তাবিজটা জাগ্রত করার। ওম নম হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু স্বাহা। আমি আবার বলতেছি, ওম নম হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু স্বাহা। ওম নম হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা আপনারা জাস্ট 3 বার পাঠ করবেন এবং তাবিজটা আপনার কাছে থাকবে। নিয়ে ওই লোকটাকে যদি আপনি স্পর্শ করতে পারেন, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, আপনার গোলাম হবে 100% পৃথিবীর যত বড় শরীর বন্ধ তাবিজ তার থাকুক না কেন, তাকে কেউ আটকাইতে পারবে না, এক কথায় বলতে গেলে। তো কাজটা করার ক্ষেত্রে শুধুমাত্র আমার কাছ থেকে অনুমতি দিবেন, আমার বিদ্যাটা জাগ্রত করা আমি ডাইরেক্ট জাগ্রত করে দিছি। অনেক কাছে ভণ্ড কুবিরাজের কাছে তাবিজ কবজ নিয়ে আপনাদের কাজ হয় নাই। আমি বলবো এই বিদ্যাটা আপনি কাজ করেন, এই বিদ্যাটা ব্যবহার করার পর 24 ঘন্টা পর থেকে এটার ফলাফল, এটার চমক আপনি দেখতে পাবেন। যে স্বামী আপনাকে অবহেলা করছে, ওই স্বামী আপনাকে বুকে টেনে নিবে। যে স্ত্রী আপনার কথা শুনে নাই, ওই সেই স্ত্রী আপনার পায়ের কাছে এসে পড়বে। যে প্রেমিকা আপনাকে বিয়ে করতে চায় না, সে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। এটা এমনই একটা বিদ্যা। তো বিদ্যাটা ফলপ্রসূ এবং পাওয়ারফুল বিদ্যা, অনেককে দিছি, অনেকে উপকার পাইছে। আপনাদেরকে দিলাম, আপনারা নিজেরা করে নেন, আমাকে দিয়ে করতে হবে না। আর যারা করতে পারবেন না, বিদেশে থাকেন, তারা আমাদের মাধ্যমে বলবেন, আমরা জিন চালান কালি চালানের মাধ্যমে করে দিব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।